হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমার খামারের গরুদের মশার হাত থেকে বাঁচানোর জন্য এই যে খামারের জানলাগুলোতে নেট লাগিয়ে দিলাম। আসলে খামারে মশার উপদ্রব দিন দিন এতটাই বেড়ে যাচ্ছিল যে গরুগুলোর স্বাভাবিক জীবনযাপনে প্রভাব পড়তে শুরু করছিল। মশার কারণে গরুরা ঠিকমতো বিশ্রাম নিতে পারছিল না, খাবার গ্রহণে অনীহা দেখা দিচ্ছিল, যা সরাসরি দুধ উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমি প্রথমে কয়েল কিংবা বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করেছিলাম, যাতে গরুদের গায়ে মশা মাছি বসতে না পারে। কিন্তু এইগুলো কাজ করছিল খুবই সীমিত সময়ের জন্য। তাই এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে গিয়ে আজ আমি খামারের সব জানলায় নেটের মশারি লাগিয়ে দিলাম। এটি একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর পদ্ধতি, যা খামারের ভেতরে মশা প্রবেশ অনেকটাই কমিয়ে দেয়। তাই আমি আর আকাশ মিলেই এই দুইজনেই এই খামারের জানলাগুলোতে নেট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। প্রথমে আমরা খামারের প্রতিটা জানলাতে পেরেক ঢুকিয়ে নিচ্ছিলাম, যার কারণে আমাদের এই কাজগুলো করতে বেশি সুবিধা হয়। একটা লাঠির মাপ নিয়েই আমরা এই কাজগুলো করছিলাম, যাতে জিনিসটা সোজাসুজি হয় এবং দেখতেও অনেকটা ভালো লাগে, কারণ সব কিছুতে একটা মানানসই বলে কথা আছে না। তো প্রথমে আমরা একটি নেট লাগিয়ে দেখছি আসলে জিনিসটা কেমন হয়েছে। তো তারপরে আমরা প্রত্যেকটা জানলাতে এই পেরেকগুলো ভালোভাবে বসিয়ে নেব এবং তারপরে আমরা এই খামারের দড়ি লাগানোর চেষ্টা করব। তারপরে আমাদের এই যে নেট লাগানোর ব্যবস্থাটা করতে হবে। তো আকাশ মোটামুটি প্রত্যেকটা জানলাতেই এই পেরেকগুলো বসিয়ে নিচ্ছে ভালোভাবে, এবং এই লাঠির সাহায্যে ভালোভাবে সুন্দরভাবে মাপ নিয়ে আমরা এই পেরেকগুলো বসানোর চেষ্টা করছি। আমাদের খামারে মোট 9টা জানলা, এক এক পাশে আমাদের 3টা করে জানলা। আর আমাদের এই কিনে আনা নেট থেকে সুন্দর মশারি বানিয়ে দিচ্ছেন আমাদের এই কাকা। তিনি খুব সুন্দর কাজ করেন। তো সব জানলাতে পেরেক ঢোকানো প্রায় শেষ। তো এবার আমাদের নেটের ভিতরে এই যে ফিতা দড়িগুলো আছে, এগুলো আমাদের ঢোকাতে হবে। এগুলো খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার, অনেক সময় সাপেক্ষ আর কি। এগুলো ঢোকাতে অনেক সময় লাগে। তো যাই হোক, এগুলো আকাশ নেটের ভিতরে এই দড়িগুলো ঢোকাচ্ছে। মাঝে মাঝে আমিও তাকে একটু হেল্প করছিলাম। আমাদের খামারে যে 9টা জানলা আছে, প্রত্যেকটা জানলার নেটের ভিতরে এই দড়িগুলো আমরা একেবারে ঢুকিয়ে নেব, যাতে আমাদের এগুলো খুব দ্রুত লাগানো যায়। তো আমাদের দড়িগুলো লাগানো শেষ এবং প্রথম স্টেপ এর কাজ আমাদের শেষ মোটামুটি, এবং দুই পাশ আমাদের নেট লাগানো হয়ে গেছে। আমাদের উপরের অংশটা লাগানো হলেও এখন নিচের অংশটা বাকি। তো দেখি আজকের ভিতরে এই কাজগুলো শেষ করা যায় কিনা। আমরা এই নেটগুলো এমনভাবে লাগানোর চেষ্টা করেছি যাতে দিনের বেলা এই নেটগুলো খুলে দেওয়া যায়, যাতে খামারের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, এবং রাতের বেলা যাতে আবার এই নেটগুলো দিয়ে দেওয়া যায়, ঢেকে দেওয়া যায় আর কি। আমরা ঘরের ভিতরে জানলাগুলোতে যে যে পর্দা ব্যবহার করি, এটা তেমনই বলতে পারেন। আসলে খামারের মশার উপদ্রব দিন দিন এতটাই বেড়ে যাচ্ছিল, যা গরু অন্যান্য প্রাণীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হচ্ছিল। তাই আজ আমি আমার খামারের জানলাগুলোতে নেটের মশারি লাগিয়ে দিলাম। এতে করে খামারের ভিতরে মশা ঢুকতে পারবে না, ফলে গরুগুলো থাকবে নিরাপদ ও স্বস্তিতে। এই ছোট একটি কাজ খামারের পরিবেশকে অনেকটাই পরিষ্কার ও স্বাস্থ্যকর করে তোলে। বিশেষ করে গরুর দুধ উৎপাদন ঠিক রাখতে এবং রোগ থেকে বাঁচাতে মশা নিয়ন্ত্রণ খুবই জরুরি। আপনি যদি খামার পরিচালনা করেন, তাহলে এই সহজ পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। কম খরচে খামারকে মশামুক্ত রাখার এটি একটি কার্যকর উপায়। খামার ব্যবস্থাপনায় ছোট ছোট এই ধরনের পদক্ষেপই বড় পরিবর্তন এনে দেয়। খুব কম খরচে খামারকে নিরাপদ রাখা সম্ভব, শুধু দরকার সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত। মশার উপদ্রবে আগে যেমন আমাদের গরুগুলো কিংবা আমাদের খামারের পরিবেশ অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকতো, আশা করি এই নেট ব্যবহারের ফলে আমাদের খামারের পরিবেশটা তেমনটা থাকবে না। তাই আপনিও যদি গরু বা অন্য কোনো প্রাণীর খামার পরিচালনা করেন, তাহলে অবশ্যই এই পদ্ধতিটি একবার ট্রাই করে দেখতে পারেন। মশা নিয়ন্ত্রণে এটি একটি পরীক্ষিত ও কার্যকর সমাধান। এমন দৈনন্দিন খামারের ভিডিও পেতে এবং গুরুত্বপূর্ণ টিপস পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা যাবো লাগা